জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে আসলে। তিনি বসে ভেবে বা ওই প্রেক্ষাপট বা ওই পটভূমি যেভাবে চিরাচরিত নিয়মে যেভাবে হয়তোবা কবিরা রচনা করেন বা কাব্য রচনা করেন বা সঙ্গীত রচনা করেন সেরকমটি ছিলেন না। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স তাকে আসলে একটা করে শিল্প বা একটা করে তার সাহিত্যকর্ম বা সঙ্গীত সৃষ্টি করতে উদ্বুদ্ধ করেছে আসলে। এই জায়গাতে একটু আপনার কাছে আসতে চাই। অনেক ধন্যবাদ। আমি তো গান শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে গুলবাগিচার বুলবুলি, এই গানে আকৃষ্ট হয়ে আমি আমার গ্রামের আমার বাড়ির নামকরণ করেছি গুলবাগিচা। এবং নজরুলের যে আদর্শে আকৃষ্ট হয়ে বাচ্চাদের জন্য নজরুলের নামে একটি স্কুল করেছি, যে যেন নজরুলের আদর্শে বড় হয়ে ওঠে। তো এবং নজরুলের যে ইচ্ছা ছিল গোটা পৃথিবীকে তিনি একটি গুলবাগিচা বানাবেন, এবং সেটি তিনি চেয়েছিলেন। তিনি বিদ্রোহ করেছিলেন আসলে পৃথিবীটাকে ভেঙে চুরে সুন্দর করবার জন্য। আমার অধিকার নাই, আমি বঞ্চিত লাঞ্ছিত, আর আপনি আমাকে প্রেমের গান শোনাবেন? এটা হয়? নজরুল এই প্রতারণা করেননি। তো কাজী নজরুল ইসলাম, আপনি যেমনটি বলছিলেন যে তিনি যে সৃষ্টি করেছেন তার সৃষ্টি কিন্তু কোনো বিলাসিতা ছিল না। তার একটা গানও আছে, এ নহে বিলাস বন্ধু, আমার কোনো বিলাসিতা নয়, প্রয়োজনে তিনি সৃষ্টি করেছেন। এবং তিনি বলেছেন যে আমি যা কিছু সৃষ্টি করেছি সবই আমার জীবনের গভীর অভিজ্ঞতা থেকে নেওয়া, তিনি বানিয়ে কিছু তৈরি করেননি। এইখানে আমি সূরা আলে ইমরানে একটা আয়াতকে রিলেট করি। আল্লাহ বলছেন যে রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে যারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা বলতে বাধ্য হয় যে তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করো নাই। তার মানে সৃষ্টির একটি ধর্ম আছে, সেটি হলো অনর্থক কোনো কিছু সৃষ্টি না করা। এই অনর্থক সৃষ্টি কাজী নজরুল ইসলাম করেননি, যা কিছু প্রয়োজন সেগুলোই তিনি সৃষ্টি করেছেন। এবং এই কারণেই কিন্তু এই সৃষ্টিগুলো আমাদের এত প্রয়োজন, কারণ এগুলো আমাদের প্রয়োজন। এবং এই সৃষ্টিগুলো এখন এই আঙ্গিকে যদি আলোচনা করি তাহলে সাহিত্য বোদ্ধা যারা, তারা হয়তো বলবেন যে তাহলে নন্দন তত্ত্বে তার অবস্থান কোথায়। এটার জবাব স্যার ভালো দিতে পারবেন যে কাজী নজরুল ইসলামের সাহিত্যের যে মান সেগুলো আকাশ ছোঁয়া, এগুলোর ধারে কাছে যাওয়ার মতো যোগ্যতা বাংলা সাহিত্যে কোনো, পৃথিবীর কোনো সাহিত্যে আছে বলে আমি বিশ্বাস করি না। বিদ্রোহী কবিতা কেন, বিদ্রোহী কবিতার আগে তো কাজী নজরুল ইসলাম আরও অনেক বিখ্যাত কবিতা লিখেছেন, কিন্তু যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের সে এক একটা সুবিখ্যাত কবিতা, তার প্রতিটি সৃষ্টি এক একটা স্বতন্ত্র ধারাই এক একটা আলাদা সত্তা বহন করে, এবং প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে মানুষের জন্য, যেটা তার বর্তমান বিশ্ব সাহিত্য এই প্রবন্ধে তিনি পরিষ্কার করে দেখিয়েছেন যে কিছু সাহিত্যিক আছেন যারা আপনাকে একটা সম্মোহনের জগতে নিয়ে যাবে, একটা মানে কল্পনার জগতে আপনাকে নিয়ে যাবে, মাটি এবং মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। ওই দলের মধ্যে নজরুল না, নজরুল হচ্ছেন মাটি এবং মানুষের কবি। এই কারণে যত ফুল তত ফুল কণ্ঠজ্ঞ জাগে, মাটির এই পৃথিবী তাই এত ভালো লাগে। পৃথিবীকে তিনি ভালোবেসেছিলেন বলেই আমার আপনার কষ্টকে তিনি নিজে ধারণ করেছিলেন, এবং সেই কারণে তিনি সকল বৈষম্য, সকল অন্যায়, সকল অত্যাচার, পরাধীনতা, সাম্রাজ্যবাদ এগুলাকে ধুয়ে মুছে একাকার করে পৃথিবীটাকে সুন্দর করে গড়তে চেয়েছিলেন তিনি।